মিশরে খেদিভ ইসমাইলের শাসন চলছে। দেশে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিল। দারিদ্র, অভাব, অনটনের কারণে মানুষ অর্ধাহারে অনাহারে দিন কাটাতে লাগল। রাষ্ট্রীয় কোষাগারেও যোগান সংকট দেখা দিল। ইথিওপিয়াতে মোতায়েন করা মিশরি সেনাদের কাছে রসদ পৌঁছানোতে ঘাটতি দেখা দিল। সৈন্যদের মধ্যেও চরম অস্থিরতা বিরাজ করছে। সে এক চরম অরাজক পরিস্থিতি। খেদিভ দেশের গণ্যমান্য ব্যক্তিদেরকে সাথে বসালেন। কিভাবে সমস্যার সমাধান করা যায়? কোনো সমস্যার সমাধান বের হলো না। আজহারের শায়েখগণের সাথে বসলেন। তাদেরকে আদেশ দিলেন, দেশের জন্য বেশি বেশি দোয়া করুন আর বুখারী শরীফের খতম করান। সংকট দূর হওয়া পর্যন্ত এটা চলতে থাকুন। কিন্তু কিছুতেই কিচ্ছু হলো না। অবস্থা দিনকে দিন আরো অবনতির দিকে গেল। খেদিভ রাগে অগ্নিশর্মা হয়ে শায়েখগণকে বললেন, আপনারা কি দোয়া করেছেন বলুন তো? কিছুই তো হচ্ছে না। হয় আপনারা সত্যিকার আলেমই নন, ভুয়া আলেম, অথবা আপনারা বুখারী শরীফই চেনেন না, বুখারী শরীফ মনে করে অন্য কিছু পড়ছেন, অথবা আপনারা দোয়াই করতে পারেন না। খেদিভের হুমকি বক্তব্য শুনে পুরো মজমা নিশ্চুপ হয়ে গেল। কেউ কিছু বলার সাহস করে উঠতে পারল না। সবার নীরবতা দেখে একজন শায়েখ উঠে দাঁড়ালেন। নির্ভীক নিষ্কম্প দৃঢ় কণ্ঠে বললেন, আপনি যাদের কাছ থেকে জুলুম করে সম্পদ লুট করে এনেছেন, তাদের লুণ্ঠিত দ্রব্য আগে ফেরত দিন। আপনি আগে আপনার প্রজাদের ব্যাপারে তাকওয়া অবলম্বন করুন। আপনার হয়তো জানা আছে, আল্লাহ তাআলা এমন ব্যক্তির জন্য দোয়া কখনোই কবুল করেন না যারা আমল নামায় বিন্দু পরিমাণও জুলুম আছে। আপনার জুলুমের কুপরিণাম শুধু মিশরেই ভোগ করছে না, সুদূর হাবাসাতেও গিয়ে এর ধাক্কা লেগেছে। আসলে হয়েছে কি জানেন আফেন্দি? সমস্যা আলিম সমাজ বা বুখারী শরীফে নয়, সমস্যা মূলত আপনার মধ্যে, সর্ষের মধ্যেই ভূত। আপনি ঠিক হন, দেশ ঠিক হয়ে যাবে। নবীজি বলে গেছেন, তোমরা অবশ্যই অবশ্যই সৎ কাজের আদেশ করবে, অবশ্যই অবশ্যই অসৎ কাজে বাধা দিবে, নইলে আল্লাহ তোমাদের উপর তোমাদের মধ্যে নিকৃষ্ট ব্যক্তিকে চাপিয়ে দিবেন। তখন তোমাদের শ্রেষ্ঠ ব্যক্তিরা দোয়া করবে, কিন্তু দোয়া কবুল হবে না। খেদিভ ইসমাইল এমন চরম তিক্ত সত্য কথন শুনে আর বেশি কিছু বলার সাহস পেল না। মাথা নিচু করে মজলিস ত্যাগ করে উঠে চলে গেল। এ মহান নির্ভীক শায়েখের নাম আল্লামা তাওফিক আল বাদশাতি রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, যেন আমরা কারো উপর জুলুম না করি।